মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মোড় নেয়ার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। ইরানের হামলায় সৌদি আরবের বৃহৎ শোধনাগার বন্ধ হয়ে যাওয়ায় অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। একই সময়ে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি উৎপাদন ও সরবরাহ স্থগিত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ঘটনা, যে পথে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি পরিবহন হয়। বাংলাদেশের বাস্তবতা আরও স্পর্শকাতর। দেশের জ্বালানি তেলের প্রায় শতভাগ আমদানি নির্ভর। অপরিশোধিত জ্বালানির পুরোটা আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে। অন্যদিকে গ্যাস চাহিদার প্রায় ৩৫% পূরণ হয় আমদানি করা এলএনজি দিয়ে, যার বড় অংশ আসে কাতার থেকে হরমুজ প্রণালী হয়ে। এই রুট বন্ধ থাকায় আমদানি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র জানায়, দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছিল ২৬৫ থেকে ২৭০ কোটি ঘনফুট। বুধবার থেকে সরবরাহ আরও ২০ কোটি ঘনফুট কমানো হয়েছে। সার কারখানা ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ কমানোয় বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়তে পারে। এতে সীমিত পরিসরে লোডশেডিং এবং কোথাও কোথাও রান্নার গ্যাসে ভোগান্তির আশঙ্কা রয়েছে। এলএনজি সরবরাহের দিকেও চাপ স্পষ্ট। মঙ্গলবার পর্যন্ত এলএনজি থেকে ৯৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও তা কমিয়ে ৭৫ কোটি ঘনফুটে নামানো হয়েছে। পেট্রো বাংলা সূত্র বলছে, সাশ্রয়ের মাধ্যমে ঈদের ছুটি পর্যন্ত সরবরাহ টিকিয়ে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছরে ১১৫টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার থেকে ৪০টি ও ওমান থেকে ১৬টি কার্গো আসার কথা। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় নির্ধারিত সূচিতে জাহাজ আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পেট্রো বাংলার চেয়ারম্যান জানিয়েছে, একটি কার্গো খালাসে একদিন দেরি হলে প্রায় $৭৮,০০০ জরিমানা গুনতে হয়। ইতোমধ্যে মার্চ মাসের ২টি কার্গো নির্ধারিত সময়ে নাও আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিকল্প উৎস হিসেবে অস্ট্রেলিয়া ও অ্যাঙ্গোলা থেকে এলএনজি আনার চেষ্টা চলছে। বিশ্ববাজারেও দামের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে জটিল করছে। কয়েক মাস আগেও এলএনজির দাম ছিল $10 কাছাকাছি। এখন তা $25 ছাড়িয়েছে এবং আরও বাড়ার শঙ্কা রয়েছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এলএনজির দাম $60 ছাড়িয়ে গেলে বাংলাদেশকে টানা ৭ মাস স্পট মার্কেট থেকে আমদানি বন্ধ রাখতে হয়েছিল। তখন গ্যাস সংকট ও লোডশেডিং বড় ভোগান্তি তৈরি করে। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। লক্ষ্য সরবরাহ ব্যবস্থাপনা ও সাশ্রয়ের মাধ্যমে সম্ভাব্য সংকট নিয়ন্ত্রণে রাখা। সরকারের কৌশল আপাতত সংকোচন ও ব্যবস্থাপনা, যাতে হঠাৎ বড় ধরনের বিপর্যয় এড়ানো যায়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।